রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। আপনি একটা বিষয় আপনি বলেছেন যে সব বাহিনীর যাতে বিচার হয়, এর আওতায় আসে, বিচারের আওতায়। সেক্ষেত্রে সব বাহিনীর নাম বলেছেন। এই ক্ষেত্রে কি কোনো ধরনের প্রেশার অনুভব করছেন আপনি? অথবা বিচারিক কার্যক্রমে যারা জড়িত আছে তারা কি কোনো প্রেশারের মধ্যে আছে? আপনার কি মনে হয় বাহিনীর বিচারের ক্ষেত্রে, বিশেষ করে সেনাবাহিনীর প্রসঙ্গ? আমরা সোফার ট্রাইব্যুনালের কার্যক্রমে সন্তুষ্টি আমি জানিয়েছি, কিন্তু আমি এটাও জানিয়েছি যে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই। এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নাম সহ উল্লেখ করেছি। ফলে গুমের ঘটনায় এবং যারা অভ্যুত্থানে রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। সে বিষয়ে কোনো চাপ আছে কিনা, কিন্তু আমি আহ্বান জানাবো যে কোনো প্রকার চাপ থাকলেও এগুলো যাতে বিবেচনায় না নিয়ে আইন ফলো করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়। পলিটিক্যাল কোশ্চেন করতে যাচ্ছিলাম একটু। জি, গুমের ঘটনায় তো অনেকের নাম আসছে, ডিজিএফ এর সাবেক 5 জন ডিজির নাম আসছে, তাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, তাহলে তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি।